إن الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعبرته وعلماء أهل سنته وأولياء ملته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে প্রাঞ্জল ভাষায় পড়ুন যারা পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আকা কাঁদে ভুবন কাঁদে সবাই বলুন হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আকা কাঁদে ভুবন কাঁদে নবীর প্রেমে হইলে পাগল আল্লাহ তাআলা খুশি আমার নবীর দরুদ পড়েন দিবানিশি হায় হায় নবীর প্রেমে হইলে পাগল নবীর প্রেমে হইলে পাগল আল্লাহ তাআলা খুশি আমার নবীর দরুদ পড়েন দিবানিশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে সোরে মোহাব্বতে মদিনা মুনওয়ারার দিকে মনকে তাকিয়ে আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রজবেরি 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার নূরের নবীজি শুয়েছিলেন উম্মে হানির ঘরেতে জিবরিল এসে বললেন নবী চলো যাইতে মেরাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সোয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদেরি হয় দিদার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রতি দরুদ শরীফ পড়লাম ভালো লাগলো না খারাপ লাগলো আসুন কয়েক মর্তবা জিকির করব এমনি ভাবে জিকির করবেন যেন জিকির করলে আপনার আমার কলবের ময়লাটি পরিষ্কার হয়ে যেন কলবটি সোনার মদিনা ওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায় এজন্য আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুলু ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব প্রত্যেক মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যাকে বলা হয় কলব
একটা মানুষ যদি একটা গুনার কাজ করে কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, গুনার রং কিভাবে আমরা জানতে চাই? আল্লাহর হাবিব রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশা নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা শোনো, গুনার রং হলো কালো। একটা মানুষ যখন গুনার কাজ করবে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়বে। ওই কলবের ময়লা পরিষ্কার করতে হলে পৃথিবীতে এমন কোন ডাক্তার নেই, আজ পর্যন্ত এমন কোন মেডিসিন আবিষ্কার করতে পারেন নাই যে মেডিসিন দ্বারা আপনার আমার কলবের ময়লা পরিষ্কার করতে পারবেন। একমাত্র কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতরে জিকির থাকবে, জিকির করলে মানুষের কলবের ময়লাটি পরিষ্কার হবে, আর ওই কলবটি সোনার মদিনাওয়ালার সঙ্গে সম্পৃক্ত হবে, ওই কলবটি মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে। এজন্য আপনার আমার কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয়, আমার বাবাজিরা, আমার পর্দানিশীন মা বোনেরা গো, অন্তরের কান লাগিয়ে শুনুন। এজন্য আপনি আমি প্রত্যেকেই সকাল সন্ধ্যায় জিকির করতে হবে। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, আর কলব সোনার মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়। এজন্য আমরা কি একটু জিকির করতে সবাই রাজি আছি? প্রাণ খুলে, উচ্চ আওয়াজে, জবান খুলে মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, ও মাবুদ মাওলা রে, কোন নাম লইয়া ডাকবো গো তোমারে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ কর সাধনা, আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ কর সাধনা, আল্লাহর নামটি না জপিলে কলবের জঙ্কার ছোটে না, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জবান খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কয়েক মর্তবা জিকির করব ইসমে জাত। আমার সাথে একসাথে জিকির করতে পারবেন?
একসাথে জিকির করবেন চক্ষু বন্ধ করে। আমি কি বলি এদিকে লক্ষ্য করবেন না, আমার সাথে আপনারা জিকির একসাথে করতে হবে। আমি যেমনি ভাবে জিকির করব আপনারা সেমনি ভাবে জিকির করবেন। আমি কি বলি এদিকে লক্ষ্য করবেন না, একসাথে একটু জিকির করে চক্ষু বন্ধ করে ইসমে জাত আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকির তোমার এই গোলামে কান্দির তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকির তোমার এই গোলামে কান্দির তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ আল্লাহ আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূর্য আর গ্রহ তারা জিন সানার ফেরেশতারা চাঁদ সূর্য আর গ্রহ তারা জিন সানার ফেরেশতারা দিনের রজনী গাইছে তারা দিনের রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জোরে ডাকির তোমার এই গোলামে কান্দির তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তোলি তেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তোলি তেছে ফুলের কলি গলায় লইয়া বিকার ঝুলি বাস করে গাছের তহলায় আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকির তোমার এই গোলামে কান্দির তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমার
দেখি দেখি না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জওয়ান আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকির তোমার এই গোলাম কন্দির তোমার এই গোলাম শান্তি দাও মোর কলি যায় আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকির তোমার এই গোলাম কন্দির তোমার এই গোলাম শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছ্বাস একবার পড়ি আলহামদুলিল্লাহ দালালপাড় চকবাজার নূরে মদিনা জামি মসজিদ ও যুব সংঘ উদ্যোগে কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে ৭ম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমার বড় ভাই সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা নুরুল হক চিশতি সাহেব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সিলেট শাখা আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুনতাজুল আরিফিন হেলালি সাহেব চাঁদপুর আজকের মাহফিলের প্রধান বক্তা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শায়খ সৈয়দ আশরাফুল শাহ গদ্দিশিন পীর বলিয়া দরবার শরীফ নবীগঞ্জ ব্রাহ্মণবাড়ি আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বরকত দান করেন সকলে বলি আমিন আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা কারি রমজান আলী হক্কানি সাহেব আমার পাশে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের মসজিদের সুনামধন্য খতিব ইমাম হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেব ইমাম ও খতিব জামে মসজিদ আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াত ও বরকত দান করে সকলে বলে আমিন আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমা শরীফ তিলাওয়াত করেছি ওই আয়াতখানা সামনে রেখে ছোট্ট একখানা হাদিস শরীফ পড়েছি ওই হাদিসখানা সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সর্বপ্রথম আমরা সাহায্য চাই কার কাছে আপনারা আমাকে আল্লাহ পাক জবান দিয়েছেন জবানের মালিক কে ওই জবান আল্লাহ পাক বন্ধ করতে পারেন কি পারেন না আল্লাহ পাকের শুকরিয়া আপনি আমি চমৎকার দেহের সব সকল শক্তি উজাড় করে সমস্বরে চিল্লাই একবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতি নূরানি ইমানি মাহফিল আশাতে আমরা খুশি না বেজার তার সাথে সাথে লাখ কোটি অগণিত অসংখ্য দুরূদ এবং সালাত আর সালামের হাদিয়া
ওই নবীজির নূরানি কদম মোবারক যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করেন। আজ থেকে লাগিয়ে দিলে 1000 বছর আগে আখিরি জামানের নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সমস্ত নবী কিংবা রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াহ, আফতাবে নবুয়ত, শাহানশাহী রিসালত, যেই নবীজির বাহন হয়েছিল বুরাক, ভ্রমণ হয়েছিল মিরাজ, চিল্লাইয়া করনা মারহাবা। ওই নবীজির নূরানি কদম মোবারক যেন স্বয়ং আল্লাহ পাক অগণিত অসংখ্য দুরূদ এবং সালাত আর সালামের হাদিয়া কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আলোচনার পূর্বে আমি দুটি কথা বলবো। আলোচনা শুনতে হলে দুটি জিনিসের প্রয়োজন, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। আর কোরআনুল কারীম থেকে আলোচনা যিনি করবেন তিনি তিনটা জিনিসের প্রয়োজন। বক্তা যিনি হন ওনার তিনটি জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো ইলম থাকতে হবে, দুই নম্বর ইলমের পাশাপাশি আমলও লাগবে। 1 মন ইলমের সাথে 6 মন আমলের প্রয়োজন, 9 মন আকলের প্রয়োজন। ইলমও লাগবে, আমলও লাগবে, আকলও লাগবে, উভয় তিনটার প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আমার মাঝে ইলমও নাই, আকলও নাই, আমলও নাই। যেহেতু আল্লাহ পাক সালাতুল ইশার নামাজের পরে সেই জেনে আপনাদের সম্মুখে বসেছি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আমি সূরা বনী ইসরাইল থেকে যে আয়াতে কারিমা শরীফ তিলাওয়াত করেছি ওই আয়াতের আলোকে চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা করার, যেন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে একবার বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, আমার পর্দানিশীন পর্দার আলের মা বোনেরা, অন্তরের কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক মেরাজের ঘটনা শুনিয়েছেন, যিনি হচ্ছেন পুত পবিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাযী আসরা, ইসরা শব্দ দ্বারা ব্যবহার করা হচ্ছে আল্লাহর হাবিবের ভ্রমণটা মেরাজের রজনীতে হয়েছে। মসজিদে হারাম মক্কা মুআজ্জামা হইতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণটার নাম বলা হয়েছে ইসরা। মসজিদে হারাম মক্কা মুআজ্জামা হইতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটার নাম বলা হয়েছে ইসরা। আর মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবরে যে মেরাজ করিয়েছেন, এইটা দুইটা ধাপ। একটা ভ্রমণ হলো মসজিদে হারাম মক্কা মুআজ্জামা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। নবীজির ভ্রমণটা আল্লাহর হাবিব যে মিরাজ শরীফ দিয়েছেন, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহর হাবিবের মিরাজের ঘটনা। এই চাঁদের নাম হচ্ছে রজব। নাম কি? রজব।
আল্লাহর হাবিব রজবের চাঁদ আসলে একটি দোয়া পড়তেন, 3 ছান্দে একটি হাদিস। কয় ছান্দে? 3 ছান্দে আল্লাহর হাবিব পড়তেন। পুরুষ এবং মহিলা আপনারাও প্রত্যেকেই ফরজ নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দান করো এবং রমজান শরীফের বরকত দাও, আর রমজান শরীফ পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘজীবী করে দাও, যেন রমজান শরীফ পর্যন্ত আমি গিয়ে পৌঁছিতে পারি। এজন্য রজব এবং শাবান আর রমজান 3টা চাঁদে একখানা হাদিস শরীফ। পুরুষ কিংবা মহিলা আমরা প্রত্যেকেই রজবের চাঁদ উদিত হওয়ার পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে যখন মুনাজাত করবা, মুনাজাতের মধ্যে পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব ওই রজবের চাঁদের 26 দিবাগত রাত্রি মেরাজুন নবী, আমার নবী মেরাজ শরীফ গিয়েছেন। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, কিছু সংখ্যক মুসলমানেরা আমার নবীর মেরাজকে বিশ্বাস করতে চায় না, বলে আল্লাহর হাবিবের মেরাজ স্বপ্ন যুগে হয়েছে। আর আমরা বলি কোরআনুল কারীম থেকে দলিল, হাদিস শরীফ থেকে রাওয়াহুল বুখারী, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, রাওয়াহুল বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবীজি সশরীরে মিরাজের রজনীতে আল্লাহ পাকের দাওয়াত গ্রহণ করেছেন, আল্লাহ পাকের আরশে আযম গিয়েছেন, আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলেছেন। এক শ্রেণীর লোকেরা আছে এই রজনীর রাত্রি 26 দিবাগত রাত্রি মেরাজের রজনীতে অনেক লোকেরা আছে ইবাদতি করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, রাত্রে এশার নামাজ পড়ে মসজিদে তালা লাগিয়ে দেয়, বলে এই রাত্রে কোনো ইবাদতি নেই, এই রাত্রে ইবাদতি করতে দেয় না, নফল রোজা রাখতে দেয় না, মানুষকে ইবাদতি থেকে বিলীন করে দেয়, সরিয়ে দেয়। আল্লাহর নবীর মেরাজটা তারা বিশ্বাস করতে চায় না। বলুন আল্লাহর নবীর মেরাজ বিশ্বাস করেছিল সর্বপ্রথম কে? নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেরাজকে বিশ্বাস করেছে। আবু জেহেল, আবু লাহাব আমার নবীর মেরাজকে বিশ্বাস করে না। কথা বলুন, আমার নবীর মেরাজ স্বপ্ন যুগে হইছে না সশরীরে হইছে? নবীজির মেরাজ স্বপ্ন যুগে না সশরীরে? সশরীরে। আল্লাহকে দেখছেন কি দেখছেন না? আল্লাহকে দেখছেন। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব যেই দিন নবীজির হুফি, আরেকটি রায়াতের মধ্যে এসেছে চাচাতো বোন হযরত উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী যখন রাত্রি বেলা শুয়েছিলেন, ঘুমন্ত ছিলেন, কিতাবের মধ্যে এসেছে 2 জন ফেরেশতা, আরেকটার মধ্যে এসেছে 3 জন, হযরত জিবরাইল এবং মিকাইল। উম্মে হানির ঘরের ছাদ উপর দিয়ে যখন ফাঁকা হয়, তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আবার ছাদটা একত্রিত হয়ে গেল। আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায় উম্মে হানির ঘরে হযরত জিবরাইল মিকাইল যাইয়া উপস্থিত, আল্লাহর নবীর ঘুম থেকে জাগাইবেন। আপনি আমি ঘুমাইলে আপনার আমার চেতনা ঠিক থাকে না, সজাগ থাকে না। আল্লাহর হাবিব ঘুমাইলে চেতনা সজাগ থাকে। আপনার আমার কাছে শয়তান আসতে পারে, আল্লাহর হাবিবের কাছে শয়তান যাইতে পারে না। আমার নবী যখন ঘুম অবস্থায়, আল্লাহর হাবিবের ঘুম অবস্থায় ডাকা জায়েজ নয়, কারণ নবীজির ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। আল্লাহর নবীর ঘুম অবস্থায় ওহী নাজিল হয়, কোরআনুল কারীমের আয়াত শরীফ নাজিল হয়। আল্লাহর নবীর ঘুম অবস্থায় ডাকা যাবে না। হযরত জিবরাইলকে মিকাইল বললেন, ও ভাই জিবরাইল, তুমি নবীর কাছে 24000 বার এসেছো, আল্লাহর নবীরে তুমি ঘুম থেকে জাগাও। জিবরাইল বলেন, না না, আমি ঘুম থেকে জাগাইতে পারবো না, তুমি মিকাইল ঘুম থেকে জাগাও। মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবীকে আমি ঘুম থেকে
থেকে জাগাইতে পারবো না। ও জিবরাইল, আপনি নবীকে ঘুম থেকে জাগান। হযরত জিবরাইল বলেন, আমি রাসূলুল্লাহকে যদি ডাক দিয়া আল্লাহর হাবিবরে যদি ডাক দেই, ঘুমের মধ্যে ডিস্টার্ব দেই, তাহলে আমার বেয়াদবি হবে। আমি রাসূলুল্লাহকে কিভাবে ঘুম থেকে জাগাইতে হবে? হযরত জিবরাইল বলেন যে আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে, একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে মূল্যবান একটা জিনিস আছে জিহ্বা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো জিহ্বা। একটা জিহ্বা দিয়ে ৩৫০০ এর উপরে অনেকটা ফলগুলোর স্বাদ অনুভব করা যায়। আঙ্গুর খাইলে আঙ্গুরের স্বাদ অনুভব করা যায়, আপেল খাইলে আপেলের স্বাদ অনুভব করা যায়, মিষ্টি খাইলে মিষ্টির স্বাদ অনুভব করা যায়, টক খাইলে টকের স্বাদ অনুভব করা যায়। হযরত জিবরাইল বলেন, আমি আল্লাহর নবীর যদি ডাক দেই ঘুমের মধ্যে বেয়াদবি হইব, রাসূলুল্লাহর ঘুমের মধ্যে আঘাত বেয়াদবি হইব। আমি জিবরাইল আমার মুখের জিহ্বাটা আল্লাহর নবীজির কদম মোবারকের তলে পাওয়ার তালার মধ্যে যখন আমি এমনি ভাবে লাগাইয়া নাড়াচাড়া করতেছি, আল্লাহর নবীজির পাও মোবারকের তলার মধ্যে জিহ্বা লাগানোর পরে ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে পাইলাম জিবরাইল আমার পাশে। আমার ঘুম ভাঙার পরে আমি দেখলাম জিবরাইল এবং মিকাইলকে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মধ্যরাত্রি আপনার মেরাজ, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আল্লাহর নবীরে ঘুম থেকে তুলে হযরত জিবরাইল তিনি কি করলেন? কূপের কাছে নিয়ে আল্লাহর নবীরে ওযু করাইলেন। আল্লাহর নবী যে ৪ বার সিনা চাক হইছে জীবনে, কয়বার সিনা চাক হইছে? ৪ বার। আল্লাহর হাবিবের সিনা চাক ৪ বার হইছে। ৪ বছর বয়সে একবার হালিমা সাদিয়ার বাড়িতে যখন ছিল ছোটবেলা, তখন একবার তাই সিনা চাক হইছে। আর ১০ বছর বয়স নবীজির একবার সিনা চাক হইছে। ৪০ বছর বয়স আল্লাহর নবীর একবার সিনা চাক হইছে। আর মেরাজের রজনী যে ৫২ বছর বয়স কিতাবের মধ্যে আনছেন, ওই রাত্রিতে আল্লাহর নবীজির সিনা চাক ৪ বার হইছে। এই যে ওপেন সার্জারি ডাক্তার হলে করই মানুষের যে গোলাতলে পারিয়া, এই ওপেন সার্জারিটা আল্লাহর নবীজির ৪ বার মোট সিনা চাক হইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমজম কূপের কাছে নেওয়ার পরে তখন ওযু করাইলেন। আল্লাহর নবীর সিনা চাক করানোর পরে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বুরাক বাহন দিয়া ভ্রমণ শুরু হইল মসজিদে আকসা, মক্কাতুল মুকাররমা, মক্কা মসজিদে হারাম থেকে আল্লাহর হাবিবর মেরাজ ভ্রমণটা শুরু যখন আল্লাহর নবীরে নিয়ে চলতে চলতে মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবীকে এই জায়গার মধ্যে ৪ জায়গার মধ্যে টপিস দেওয়া হইছে। ৪ জায়গার মধ্যে আল্লাহর নবীরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে জিবরাইলকে বললেন, জিবরাইল ওই জায়গা কোন জায়গা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জিবরাইল কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কাতে আপনার মায়ের দেশে বাবার দেশে থাকতে পারবেন না। আপনার পিছনে শত্রুরা পিছনে লাগবে, আপনাকে মক্কায় থাকতে দিবেন না। কিছুদিনের ভিতরে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতে হবে। এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, ওই জায়গাতে আপনি চলে আসবেন। আল্লাহর হাবিব এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এই জায়গাতে এইভাবে 60টা জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল্লাহ, এই জায়গার মধ্যে আরো 2 রাকাত নামাজ পড়ছেন। যেই জায়গার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলতেন কোহে ধরে, ওই জায়গার মধ্যে আরো 2 রাকাত, এইভাবে 60টা জায়গার মধ্যে টপিস দেওয়ার পরে নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব যখন মসজিদে আকসার মধ্যে আসলেন, বাইতুল মুকাদ্দাস আসার পরে দেখা যায় মসজিদ বড় মুসল্লি ইমামের অপেক্ষা করতেছেন। আল্লাহর হাবিব রহমতের নবী আসার পরে হযরত জিবরাইল মসজিদে ঢোকার পরে আল্লাহর নবী হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মসজিদে ইমামতির দায়িত্ব হলো আপনার।
1,26,000 মতান্তরে নবী রাসূল ফেরেশতাগণ সহ আপনার পিছনে আজকে নামাজ পড়বেন, সবাই অপেক্ষিত রয়েছে। আপনি মেরাজের রজনীতে আজকে যাবেন, আল্লাহর দিদার লাভ হবে। আপনি এই জায়গার মধ্যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ান, আপনার পিছনে সবাই মুক্তাদি হয়ে আপনি কি ইমাম বানিয়ে তারা নামাজ পড়তে যায়। আল্লাহর হাবিব মায়ের নবী, রহমতের নবী, নূরের নবী যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ানোর পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মসজিদে আকসায় আপনি যে নামাজ পড়াইছেন বাইতুল মুকাদ্দাস, আপনার পিছনে যারা নামাজ পড়েছে মুসল্লি হয়ে নবী গো, 1,26,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আপনার ইমামতিতে পিছনে তারা নামাজ পড়েছে। আজকে থেকে আপনাকে একটা লকব দেওয়া হলো ইমামুল মুরসালিন। আজ থেকে একটা উপাধি আপনাকে দেওয়া হলো ইমামুল মুরসালিন। চিল্লায়া এখন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। আল হাদিস, আল্লাহর হাবিব রহমতের নবী এই জায়গার মধ্যে নামাজ পড়াইলেন, আর 1,26,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আমার নবীর পিছনে নবীজির ইমামতিতে পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আদাহারে পাশানের হৃদয় নবীর জন্য কাঁদনা, রোজ হাসরে নবী ছাড়া বেহেশতেতে যাবেন না, রোজ হাসরে দয়াল নবী উম্মতকে ছাড়া বেহেশতে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, না মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, মাওলানা। বন্ধুরা রে আমার নবী মসজিদে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে, এখানে নামাজ পড়ার পরে আল্লাহর হাবিবের যখন মেরাজ শুরু হলো, আল্লাহর নবী যখন বুরাক দিয়া মেরাজে চলে গেলেন, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে যেই দিন আল্লাহ পাকের দিদার লাভ করবেন, দাওয়াতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জগতের মানুষেরা শোনো, এই জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেকটি আসমান পাড়ি দিতে 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে বুরাক দিয়া ভ্রমণ শুরু হলো, চলতে চলতে যখন প্রথম আসমানের মধ্যে আল্লাহর নবী গেলেন, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে গিয়া হযরতে বাবা আদম নবী সফিউল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো, প্রথম আসমানের যেই ফেরেশতা দরজার মধ্যে ইসমাঈল ফেরেশতা, ওই ফেরেশতার অধীনে 70,000 ফেরেশতা আছেন। গিয়ে যখন জিবরাইল দরজার মধ্যে ডাক দিলেন, আওয়াজ দিলেন, ওই ফেরেশতা বললেন, কে আপনার সাথে? বললেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ওনাকে কি ডাকা হয়েছে? হযরত জিবরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ পাক
ওনাকে দাওয়াত করেছেন নিয়ে যাওয়ার জন্য। যখন দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়ার পরে হযরতে বাবা আদম নবী শফিউল্লাহর সাথে যখন দেখা হলো, সালাম কালাম হলো, মারহাবা নেক ভাই নেক সন্তান বলে আহলান সাহলান জানিয়ে যখন সালাম কালাম হলো, প্রথম আসমানে হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন আল্লাহর হাবিব দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন, যাইতে যাইতে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া এবং ঈসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম কালাম হলো, নেক ভাই আহলান সাহলান মারহাবা জানাইলেন। জানানোর পরে তৃতীয় আসমানের মধ্যে যখন চলে গেলেন, তৃতীয় আসমানের মধ্যে যাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে সালাম কালাম হলো, আহলান সাহলান মারহাবা নেক ভাই নেক সন্তান বলে আহলান সাহলান জানাইলেন। তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানে যখন তিনি রওনা দিলেন, চতুর্থ আসমানে যাইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম কালাম হলো, নেক ভাই আহলান সাহলান মারহাবা জানাইলেন। চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানের দিকে রওনা দিলেন, যাইতে যাইতে পঞ্চম আসমানের মধ্যে যাইয়া হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হওয়ার পরে নেক ভাই আহলান সাহলান মারহাবা জানাইলেন। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন পঞ্চম আসমান থেকে আল্লাহর হাবিব যখন রওনা দিলেন, মেরাজের যাইতে যখন রওনা শুরু করলেন, ষষ্ঠ আসমানের মধ্যে যাইয়া হযরত মূসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হলো, মূসা নবীর সাথে যখন সালাম কালাম হওয়ার পরে ষষ্ঠ আসমান থেকে যখন আল্লাহর নবী উপরের দিকে রওনা দিলেন, যাইতে যাইতে সপ্তম আসমানের মধ্যে যাইয়া হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। নেক ভাই আহলান সাহলান মারহাবা জানাইলেন। বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাড়ি দিয়া যখন জিবরাইল আমার নবীরে যাইতে যাইতে উপরের দিকে যখন রওনা দিলেন, যাইতে যাইতে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া হযরত জিবরাইল বললেন, এই জায়গার মধ্যে দেখলাম একটা বড়ই গাছ, বড়ই গাছের পাতাটা হাতির কানের মতো, আর বড়ই এক একটা মক্কার মতো বড়। ওই জায়গার মধ্যে দেখলাম বড়ই গাছের পাতাগুলা স্বর্ণ যেভাবে চমকাইতে থাকে স্বর্ণর আকারে, ওই বড়ই গাছের পাতাগুলা সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হযরত জিবরাইল বলেন, আল্লাহর হাবিবকে আমি সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর উপরে আমি জিবরাইল আর যাইতে পারবে না গো নবীজি, এর উপরে আমার যাওয়া সম্ভব হবে না। সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল বললেন, আমার যাওয়া শেষ, উপরের দিকে আমার যাওয়া সম্ভব হবে না। তখন আল্লাহর হাবিব রে সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামে একটি জিনিস এসে আল্লাহর হাবিবকে রফরফ দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন আল্লাহ পাকের আরশ আজিমের উপর পর্যন্ত নিয়ে আল্লাহর হাবিবকে যখন পৌঁছায় দিলেন, আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে মূসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন। কুয়াতুর পাহাড়ে ৭০,০০০ পর্দা ছিল। কয় হাজার? ৭০,০০০ পর্দা ছিল। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন, লান তারানি, না না মূসা তুমি আমাকে দেখতে পারবা না। মূসা নবী বললেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক বললেন, লান তারানি, মূসা না না তুমি দেখতে পারবা না। মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ পাক বললেন, মূসা তুমি কি আমাকে দেখতে চাও? আল্লাহ পাকের যাররা থেকে যাররা পরিমাণ নূর মূসা নবীর দিকে ছেড়ে দিলেন। যাররা থেকে যাররা বলা হয়েছে, যেমন একটা সরিষা আছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় একটা সরিষারে যদি ৭০ ভাগ করা হয়, ৭০ ভাগের ১ ভাগ হলো যাররা। ৭০ ভাগের ১ ভাগের নাম হইল যাররা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের
জান্নাতুল জান্নাহ পরিমাণ নূর যখন ছেড়ে দিলেন ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হইয়া মুসা নবীর গার মধ্যে লাগার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। একদিন নাই, দুই দিন নাই, কিতাবের মধ্যে এসেছে ৪০ দিন পরে আল্লাহর বন্ধু মুসা নবীর হুশ ফিরিয়ে আইছে, আর পাহাড়টা আল্লাহর নবীর নূরের তাজাল্লে জ্বলিয়া সারখার হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী রহমতের নবী সশরীরে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, সশরীরে আমার নবীর মেরাজ হয়েছে। এজন্য আমার ভাইরা, বাবাজিরা আমার নবী যখন আরশে আজিম গিয়েছেন, আমার নবীজির জুতা মুবারক খুলতে চাইলেন, আল্লাহ পাক বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনার জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলি মুবারকে আমি আল্লাহ পাকের আরশ ধন্য হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও পর্দানিশীল মা বোনেরা গো শুনুন, আল্লাহর নবী মিরাজ শরীফ গেলেন, ৭ আসমান পড়ে দিয়ে, লা মাকাম পড়ে দিয়ে, সিদরাতুল মুনতাহা পড়ে দিয়ে, কাবা কাউসাইনে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে যাইয়া আল্লাহর সাথে কথা বলেছেন। একদিন নাই, দুই দিন নাই, কিতাবের ভিতরে এসেছে ২৭টি বছর মেরাজের রাত্রি যে রজনীতে কেটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? ২৭ বছর। আল্লাহর হাবিব মেরাজ শরীফ যখন গেলেন, মেরাজ শরীফ যাওয়ার পরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, দেখলেন। রহমতের নবী বলেন, আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জান্নাতের ভিতরে গেলাম, জান্নাত দেখলাম। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে যাইয়া একজন মানুষের পায়ের তালির আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম তাকাইয়া একজন মানুষের পায়ের তালি জান্নাতের ভিতরে শুনতে পাই। আমি তখন তাকাইয়া দেখলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে হাঁটতে আসেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসার পরে হযরতে বেলালকে বললেন, বেলাল, আমি মেরাজের রজনীতে যখন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাতের ভিতরে তুমি বেলালকে আমি হাঁটতে দেখেছি। ও বেলাল, তুমি এমন কি আমল করেছো আমার কাছে বলতে হবে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি ছোট্ট একটা আমল করি। ছোটবেলা থেকে আমি যখন ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ মসজিদে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ 2 রাকাত আদায় করি। তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত নামাজ, প্রত্যেক নামাজের আগে মসজিদে ঢোকার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বেলাল শোনো, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে যখন আসলেন, একই রাত্রি একটা অংশ থেকে মেরাজ শরীফ থেকে আসার পরে আল্লাহর নবী যেই দরজা দিয়ে বাহির হয়েছিলেন, আল্লাহর নবী দেখতেছেন দরজার কড়াটা এখনো লড়তে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ শরীফ থেকে আসার পরে যেই জায়গার মধ্যে আল্লাহর নবী ওযু করেছিলেন, দেখা যায় ওযুর পানিটা এখনো গোড়ায় গোড়ায় যাইতেছে। আল্লাহর নবী যেই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আল্লাহর নবী দেখেন জায়গাটা এখনো গরম গরম ভাব আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসার পরে যখন মেরাজের ঘটনা বললেন, তখন হযরতে আবু বকর বিনা সাক্ষ্যে, বিনা ডকুমেন্টে আল্লাহর নবীজির মেরাজটা তিনি বিশ্বাস করেছেন। হযরতে আবু বকর বিশ্বাস করার পরে আল্লাহর হাবিব তাকে একটা উপাধি দিয়েছেন, সিদ্দিক শব্দ। ওই দিন থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক শব্দের অর্থ হলো বিশ্বাসী। হযরতে আবু বকরকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি কোনো প্রশ্ন করলাই না, কোনো ডকুমেন্ট মিলাই না যে আমি নবী যে মেরাজ করে এসেছি। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার জীবনে একটা দিনও আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনার জবান মুবারক থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বাহির হয় নাই, আপনি যা বলেন সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে মেরাজ করেছেন এটা আমি আবু বকরের বিশ্বাস হয়েছে গো নবীজি, সত্য আপনি মেরাজ করে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির মেরাজটা সর্বপ্রথম কে কে বিশ্বাস করেছেন? হযরত আবু বকর। ও কারণে আবু বকরের নামের সাথে সিদ্দিক শব্দ ব্যবহার হয়েছে ওই দিন থেকে, যে লকব বা উপাধি দেওয়া হয়েছে যে তুমি বিশ্বাসী, আমার নবীর মেরাজে বিশ্বাস করেছেন। ইহুদি হলে আমার নবীজি মেরাজ শরীফ আবু জেহেল আবু লাহাব লইয়া ঠাট্টা করত, ওই রাসূলুল্লাহ বলে মেরাজ গিয়ে এক রাতের ভিতরে 27 বছর কাটাইয়া আইছেন, এটা তো আমরা বিশ্বাস করতে চাই না। একগুলো মানুষ আছে যারা আবু বকর এরা নবীজির মেরাজে বিশ্বাস করবে, আর যারা আবু জেহেল আবু লাহাব এরা নবীর মেরাজে বিশ্বাস করতে না। কথা বলুন ঠিক কি না? এক ব্যক্তি নবীজির, এক ইহুদি নবীজির মেরাজে বিশ্বাস করতে না। ওই রাসূল কিভাবে এই 27 বছর কাটাইয়া চলে ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আযম পর্যন্ত, এটা আমার বিশ্বাস হয় না। সে বাজারের মধ্যে গেছে, বাজারে যাওয়ার পরে একটা বড় মাছ কিনে আনছে, আনার পরে তার বিবিরে কইল, বিবি আমি একটা মাছ কিনে আনছি, তুমি এইটা রান্না বান্না করো, আমি নদীর মধ্যে যাইব গোসল করে আই। যখন ওই ব্যক্তিটা তার বিবির কাছে দিয়ে গেছেন যে এই মাছটা রান্না বান্না করার জন্য, তার বিবি একটা চরকার সুতা কাটতেছিল ওই সময় বসা, আর তিনি গোসল গিয়েছেন নদীর মধ্যে। যখন ওই ব্যক্তিটা নদীর মধ্যে গোসল গেছেন, তার শরীরের যে কাপড়টা আছে কাপড়টা উপরে রাখিয়া যখন নদীর মধ্যে গোসল দিতে গেছে, দেওয়ার পরে দেখা যায় ডুব দিয়া ওঠার পরে সে আগে ছিল পুরুষ, এখন হয়ে গিয়েছে মহিলা। আগে আছিল পুরুষ, ডুব দিয়ে ওঠার পরে হয়ে গেছে সে মহিলা। সে এখন বড় লজ্জিত হয়ে গেছে, একটা আড়াল একটা জঙ্গলের কাছে গেছে, যাওয়ার পরে সে মহিলার সুরত হওয়ার পরে ওই আড়ালে গিয়া জঙ্গলের পাশে দাঁড়াইছে। হঠাৎ করে দেখা যায় একজন বুড়া চালক আইছে, আওয়ার পরে একজন সুন্দর মহিলা দেখিয়া সে তার হাইসমন্দ হইছে, ওকে হাতে ধরিয়া তার ঘোড়ার উপর সওয়ারি করে নিয়ে তাকে বিবাহ করছে। বিবাহ করার পরে সে 3টা সন্তানের মা হইছে। 3টা সন্তান 7 বছর সংসার করছে, করার পরে 3টা সন্তানের মা হওয়ার পরে যখন তিনি আবার আরো দিন মহিলাদের সাথে আবার ওই নদীর মধ্যে গোসল গেছে, যাওয়ার পরে দেখা যায় ডুব দেওয়ার পরে আগে যেভাবে পুরুষ ছিল মহিলা তলে সে পুরুষ হয়ে গেছে। তাহার ফুস ফিরিয়ে আইছে, যে উপরে যে তার কাপড়টা ছিল ওই কাপড়টা গায়ের মধ্যে দিয়া বাড়ির মধ্যে এসে বিবিকে বলল, বিবি ও বিবি তুমি কি মাছ এখনো রান্না বান্না করো না? বিবি বলেন, স্বামী না আমি তো এখন চরকার সুতা এখনো কাটতেছি, এত তাড়াতাড়ি করে তুমি যে গোসল করিয়া আইবাই আমি তো অনুভব করতে পারি না, মাছটা দেখা যায় এখনো তাজা লড়তে আসে। বলেন সুবহানাল্লাহ। এখানে 7 বছর সংসার করছে, 3টা সন্তানের মা হইছে। তার বিবি যখন রান্না বান্না করার পরে খাবার খাইলো, কইলো, বিবি রে ও বিবি আজকে একটা কথা তোরকে আমি বলতে হয়, আল্লাহর হাবিবের মেরাজ আমি বিশ্বাস করেছিলাম না যে 27 বছর আল্লাহর নবী মেরাজের রজনীতে কাটিয়েছেন। আমি যখন নদীর মধ্যে ডুব দিয়েছি, দেওয়ার পরে আমি মহিলা হলাম, আমাকে একজন যুবক নিয়ে যখন বিবাহ করার পরে 3টা সন্তানের মা হয়ে 7 বছর সংসার করার পরে আবার যখন নদীর মধ্যে আমি মহিলাদের সাথে গিয়ে ডুব দিলাম, তখন আবার পুরুষ হইলাম। আবার পুরুষ হয়ে আমি কাপড়টা নিয়ে বাড়িতে এসে দেখি এখনো মাছটা তাজা লড়তে আসে। ও বিবি আল্লাহর হাবিবের মেরাজ সত্য, আল্লাহর নবীর মেরাজ হইছে, এটা আমার বিশ্বাস। আও বিবিরে আও, আমরা মুহাম্মদের নিকট যাইব, আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা কালেমা পড়ব। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটি তার বিবি সহ গিয়ে আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে নিলেন, মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে যাইয়া অনেক ইহুদি হল আল্লাহর নবীর মেরাজের ঘটনা সত্য প্রমাণ করে, তারা কি হয়েছে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। বলেন সুবহানাল্লাহ। মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলেন মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী
নবিয়াতুল আউলা বলিয়াছেন পাক মাওলা, নবিয়াতুল আউলা বলিয়াছেন পাক মাওলা। হায় হায় প্রমাণ আছে পবিত্র কুরআন, বলো সুবহান। নবী আমরার ইমানদারের জান, বলেন নবী আমরার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান, নবী আমরার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, এজন্য আল্লাহর নবীজির মেরাজটা হচ্ছে সশরীরে। অনেক এক শ্রেণীর লোকেরা নবীজির মেরাজ বলে স্বপ্ন যুগে হইছে, নবীজির মেরাজটা তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে মেরাজ শরীফ এনেছি। একদিন নাই, দুই দিন নাই, 27টা বন্ধুর 27টা বছর আমি বন্ধুর সাথে কথা বলেছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মেরাজুল নবীর ছাদের মধ্যে আল্লাহর নবী মেরাজ গিয়েছেন, আর আপনার জন্য আমার জন্য মেরাজ নিয়ে এসেছেন। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে যখন আসলেন, 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হাবিবুল্লাহকে দেওয়ার পরে আল্লাহর নবী যখন ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, হযরত ইব্রাহিম নবীর কাছ থেকে হযরত মুসা পয়গম্বরের সাথে যখন দেখা হলো, সপ্ত আসমান থেকে ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম নবীর কাছ থেকে আসার পরে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হওয়ার পরে হযরতে মুসা নবী বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কো আল্লাহকে সশরীরে দেখে এসেছেন, কথা বলেছেন, আল্লাহ পাকের কাছ থেকে আপনি কি নিয়ে এসেছেন? বলে আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। হযরতে মুসা পয়গম্বর বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা হবে গরীব, দুর্বল, অসহায়, ওরা কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তো না, তারা কি করত? 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে নাই। আপনার উম্মতেরা কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবেন? যান আপনি আল্লাহ পাকের দরবারে গিয়ে একটু কমাই আনেন। এইভাবে কিতাবের মধ্যে এসেছেন 9 বার আল্লাহর নবী মুসা নবীর কাছ থেকে আবার রিটার্ন গিয়ে 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, আর 6 মাসের মধ্যে 1 মাস রোজা নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইব, 5 ওয়াক্ত নামাজ যদি রীতিমতো আদায় করে, আল্লাহ পাক তার নামায়ে আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক তাদের নামায়ে আমলনামার মধ্যে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর 6 মাস রোজার মধ্যে 1 মাস রোজা যদি তোমার উম্মতে মুহাম্মদী একটা মাস যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারে, 6 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নওয়ায়ে আমলনামার মধ্যে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী মেরাজ গিয়েছেন, উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছেন। উম্মতের জন্য মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন, নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবুল আবদু, তুমি নামাজি কি নামাজি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার হিসাব নেবেন নামাজের। এজন্য আপনি আমি যদি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হয়, আপনি আমি নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমরা প্রত্যেকেই নামাজ পড়তে চাই কি চাই না? আমার ভাইরা, বাবাজিরা আমার, আপনি আমি নামাজ পড়ব। আপনার আমার ছেলে মেয়ে যারা আছে প্রত্যেককে নামাজের তাকিদ দিতে হবে। শুধু আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। আপনার আমার আহাল বর্গ আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, ভাই বিরাদ্দ আছে, যারা আহাল বর্গ আছে তাদেরকে নামাজের তাকিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রে দুনিয়ার মানুষেরা, হে ইমানদারের দলেরা, শুধু তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, তোমার আহাল
বর্গ যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তোমার ছেলে মেয়ে যারা আছে তুমি তাদেরকে নামাজের তাকিদ দাও। আর নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত হচ্ছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি। এই নামাজটা হবে মুমিনদের জন্য as-salatu mi'rajul mu'minin। এখন আপনি আমি নামাজ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আপনি আমি নামাজ পড়ে আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন। আপনি আমি কিভাবে নামাজ পড়তে হবে? শান্তি মনে ধীরে স্থিরে নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব রহমতের নবীজি নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন। কিভাবে দেখতে হবে? আপনি আমি যদি নামাজ পড়তে হয় কমপক্ষে 10টি সূরা আপনার আমার সহি শুদ্ধ থাকতে হবে। কয়টি? 10টি সূরা যদি আপনার আমার সহি শুদ্ধ হয় তাহলে আপনার আমার নামাজ পড়তে, আপনি আমি নামাজ পড়লে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে। নামাজের অনেকটি মাসলা মাসাইল আছে, আপনি আমি জানতে হবে। আপনি আমি অনেকে নামাজ পড়েছি, সারা জিন্দেগি ভুল নামাজ পড়তেছি, কিন্তু আপনি আমি জানতে হবে নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে, আহকাম এবং আরকান বলা হয়। এই 13টা ফরজ আপনার আমার জানার দরকার আছে। আপনি আমি মুসলমান ইমানদার ও মা বোনেরা, আপনি আমি প্রত্যেকেই জানতে হবে নামাজ পড়তে হলে আগে নামাজ কিভাবে পড়া লাগে, নামাজের নিয়ম কানুন জানতে হবে। আপনি আমি অনেকে নামাজ পড়ছি, সারা জিন্দেগি শুধু ভুল নামাজ পড়ে আসছি। সারা জিন্দেগি যদি ভুল নামাজ পড়েন, ওই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। এক সাহাবী মসজিদে নববী শরীফের ভিতরে নামাজ পড়তেছেন, আল্লাহর নবী দেখেন ওই সাহাবীর রুকু ঠিক মতো হয় না। ওই সাহাবী মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর নবী বললেন, এ সাহাবী তুমি এইভাবে কতদিন ধরে নামাজ পড়ো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার তো রুকু ঠিক মতো আদায় হয় না, রুকু করা হলো ফরজ। আপনি আমি যে রুকু করি নামাজের ভিতরে রুকু করা ফরজ, যদি ফরজ আপনার আমার আদায় হয় না তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য আপনি আমি নামাজ পড়ব, আপনি আমি নামাজ পড়তে হবে নামাজের মতো শান্তি মনে ধীরে স্থিরে। দুনিয়ার সব কাজ আপনি আমি করি ধীরে স্থিরে, আর নামাজের ভিতরে আমরা তাড়াহুড়া শুরু করি। নামাজের ভিতরে মসজিদে ঢোকার পরে আমরা কত সময় মসজিদ থেকে বের হতাম, আমরা তাই হতাশা শুরু হয়ে যায়। এজন্য কবি বলেছেন যে মসজিদে আসার পরে দেখা যায় অনেক মানুষ, দেখবা একটা পাখি যদি জঙ্গল থেকে ধরিয়ে আনার পরে কাছার মধ্যে রাখার পরে চটপট চটপট শুরু করে বাহির হয়ে যাওয়ার জন্য, কিছু সংখ্যক মুসল্লিরা মসজিদে ঢোকার পরে শুধু চটপট চটপট করে কতক্ষণ সময় নামাজ শেষ হইতো, মসজিদ থেকে বাহির হয়ে যাইতো। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, দুই গ্রুপ মানুষের জন্য আমি আল্লাহ পৃথিবীটা টিকে রেখেছি। এক গ্রুপ মানুষ হলো ইমামুন আদিলিন, সাজ্জার ইমাম, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। আর এক গ্রুপ মানুষ আছে যারা শেষ রাত্রিতে জাগ্রত করিয়া তাহাজ্জুদ গুজারি করে এবং নফল ইবাদত করে। শেষ রাত্রিতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর হয়, দুনিয়ার পশু পঙ্খী সবাই ঘুমায়। আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর মায়ার বান্দারা যারা আছে, এরা শেষ রাত্রিতে গুনগুন গুনগুন সুরে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাকের জিকির করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওই দুই গ্রুপ মানুষের জন্য আমি আল্লাহ পাক পৃথিবীটা টিকে রেখেছি। এক গ্রুপ মানুষ যারা অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, আর এক গ্রুপ মানুষ যারা শেষ রাত্রিতে জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করে। ওরা সারা রাত্রি ঘুমায় না, দুনিয়ার পশু পঙ্খী সবাই ঘুমে বিভোর, আর তারা রাত্রি বেলা জাগ্রত করিয়া আল্লাহর প্রেমের পাগল হয়ে তাহাজ্জুদ গুজারি করে, তাসবিহ তাহলিল করে, পড়ে এবং নফল নামাজ পড়ে। ওই দুই গ্রুপ মানুষের জন্য আমি আল্লাহ পাক দুনিয়া টিকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদের নাম জপে চিনি বুলবুলি তো আগে। সবাই বলুন, মুহাম্মদের নাম জপে চিনি বুলবুলি তো আগে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে,
আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। আমরা নবীজির নাম মুবারক আপনি আমি যদি আল্লাহ পাকের জিকির করব আর নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক এই দুই গুরু মানুষের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছি। আর তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ হওয়ার জন্য। ইবাদত করতে হলে তোমরা শান্তি মনে ধীরে স্থির সুন্দর করে পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। যে মানুষ পাঁচ ওয়াক্ত শান্তি মনে সুন্দর করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার বান্দি শোনো, নামাজটা তার হবে as-salatu mi'rajul mu'minin। যেমন আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হও, তোমার ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সূরা নাযিল করেছিলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে গালি দিয়ে সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী বলেছেন উম্মতেরা রে শোনো, যখন তোমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তাব্বাত ইয়াদা পড়ে পড়ে আবু লাহাবকে গালি দেওয়া সূরা, ওই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন তাব্বাত ইয়াদা সূরা লাহাব পড়ে পড়ে যখন আবু লাহাবকে গালি দিয়ে দিয়ে নামাজ পড়বেন, ওই নামাজটা হবে as-salatu mi'rajul mu'minin। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ও মাবুদ মাওলা রে, কোন নাম লইয়া ডাকব গো তোমারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ ডাকইনে গো দালার পার চক বাজার মানুষে গো, আল্লাহ আল্লাহ ডাকইনে গো দালার পার চক বাজার মানুষে গো, আশিকের মাহফিল কবুল করো গো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিম ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিম ইয়া আল্লাহ, ইয়া জালিল ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, লা ইলাহা, হো লা ইলাহা, ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ, ইয়া সুবহানু ইয়া আল্লাহ, ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ, ইয়া সুবহানু ইয়া আল্লাহ, ইয়া বুরহানু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, পর্দানিশীন মা বোনেরা গো শুনুন, আল্লাহর হাবিব রহমতের নবী মিরাজ শরীফ থেকে আসার পরে আওরাত কল মহিলাগুলোরে ওয়াজ শুনাইলা। রে মহিলারা, আমি যখন মেরাজের রজনীতে যখন জান্নাত গেলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের মধ্যে অনেক নারী মহিলাদেরকে আমি দেখে এসেছি। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল ওই নারী মহিলারা কারা? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে যে সমস্ত নারীরা স্বামীর নাশকরি করেছে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আযাবে নিক্ষেপ করেছেন। এজন্য মা বোনেরা, আপনারা স্বামীর খিদমত করবেন এবং বেশি বেশি করে দান সদকা করবেন। সকলে বলে আমিন। সকলে বলে আলহামদুলিল্লাহ। পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শায়খ সৈয়দ আশরাফুল শাহ গদ্দী শিল্পী আমাদের কাছে এসে গিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওদের আসাতে আমরা খুশি না বেজার? একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সকবাজারের পক্ষ হইতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা বসে পড়ুন, এখনই হুজুর আলোচনা করবেন। আমার অসম্পূর্ণ বক্তব্য এখন আমি শেয়ার করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালাতু আলান নবী ওয়াস সালামু আলার রাসূল الشفيع الأبطح ومحمد عربي لا إله إلا الله محمد رسول الله. الحمد لله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور يا أرحم الراحمين يا حي يا قيوم يا أكرم الأكرمين. اللهم حاسبني حسابا يسيرا. রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডালার পার চকবাজার নূরে মদিনা জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের নুরানি ইমানি মাহফিলে আল্লাহ আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা মুরব্বি বাবাদেরকে নিয়ে, নওজোয়ান ভাই বোনদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা আমিও দম নাকিস গুনাহগার, আল্লাহ আমার মতো নাফরমান সাত আসমানের নিচে আর নাই মাবুদ। আল্লাহ আমি ওদমের গুনাহের দিকে না তাকাই, তোমার রহমতের দিকে নজর করে এই জামাতের মধ্যে যারা হাতখানা আপনার দরবারে কবুল আর মঞ্জুর হয়, এই হাতের উসিলা করে আমাদের এই জামাতের সমস্ত দোয়াটুকুকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা অনেক পর্দানিশীন মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছেন। রে মাওলা রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে আবেদা সালেহানে আমল করার তৌফিক দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। অত্র মসজিদের ইমাম সাহেব সহ আল্লাহ আমার নওজোয়ান ভাইয়েরা মুরব্বিদের ফরমাশে আল্লাহ এই ডালার পার চকবাজারের আমার যুবক ভাইদেরকে তুমি সোনার যুবক বানায়া দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ তাআলা মুরব্বিদের নেক হায়াতে তুই এবারে বাড়া দাও। ইমাম সাহেব আল্লাহ ওনার নেক হায়াতের মধ্যে বরকত দাও। আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের জনম দখনি খলিজার টুকরা মাই বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরা কবরে যাওয়ার আগে নেক আমল করার তৌফিক দাও। কঠিন মুসিবতের সময় সকলের কাছে দৌলত ঈমান নজমি করিও। আল্লাহ যেই দিন মৃত্যু দিবে আপনার হাবিবুর নূরানী চেহারায় আনোয়ার দেখাই দেখাই আয় আল্লাহ তাআলা আমরা জবানের মধ্যে জারি রাখিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম।